হিন্দু আইনের বাটোয়ারার বিধানগুলো আলোচনা করো। খ, একজন হিন্দু ক তার স্ত্রী খ মা গ এবং এক ভাই গ চাচা ইনুকে রেখে মারা গেল, কে কতটুকু সম্পত্তি পাবে, কে স্টক অফ ডিসেন্ট হবে? উত্তর সপক্ষে যুক্তি দাও। হিন্দু আইন অনুযায়ী কারা ভরণ পোষণের পাওয়ার অধিকারী? একজন স্ত্রী ও বিধবাকে পৃথক বাসস্থান ও ভরণ পোষণ দাবি করতে পারে। বিধবার ভরণ পোষণের পরিমাণ কিভাবে নির্ধারিত হয়? হিন্দু আইনে বাটোয়ারার বিধান। বাটোয়ারা হলো যত হিন্দু পরিবারের যে কোনো কোপারসানারি সদস্য তার নিজ অংশ সম্পত্তি আলাদা করে নেওয়া। বাটোয়ারা প্রধান বিধান। যৌথ পরিবার সদস্যের অধিকার। কোপারসানিক পরিবারের প্রত্যেক পুত্র বা পুরুষ সদস্য জন্মসূত্রে অধিকার অংশীদার। যে কোনো কোপারসানিক সদস্য বাটোয়ারা দাবি সক্ষম। প্রক্রিয়া: লিখিত বা মৌখিক দাবি অথবা আদালতের মাধ্যমে বাটোয়ারা মামলা। সম্পত্তি ভাগ: সব সদস্য সমান অংশ সম্পত্তি ভাগ করতে হয়। পিতার যে উদ্দেশ্যে বাটোয়ারা করা যেতে পারে। দায় দায়িত্ব: বন্টনের সময় দায় দায়িত্ব সমানভাবে ভাগ করা হয়। মেয়েদের অধিকার: বর্ধিত হিন্দু অধিকার আইন অনুযায়ী কন্যা ও স্ত্রী নির্দিষ্ট ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে। উত্তরাধিকারীদের স্বার্থ রক্ষা: পূর্বে মৃত পুত্রের সন্তানের অংশ বাবার অংশের মাধ্যমে নিশ্চিত করা হয়। উদাহরণ অনুযায়ী সম্পত্তি বন্টন ঘটনাবলী: হিন্দু ব্যক্তি ক মৃত্যুবরণ করেছেন, রেখে গেছেন স্ত্রী খ, মা গ, ভাই ঘ এবং চাচা ইঙ। উত্তরাধিকার বন্টন দায়ভাগ মতবাদ অনুযায়ী। প্রাথমিক নিয়ম: বিধবা স্ত্রী, মা ও ভাই নিকটবর্তী উত্তরাধিকারী, চাচা দূরবর্তী নিকটাত্মীয় জীবিত থাকায় বঞ্চিত। শেয়ার হিসাবে স্ত্রী খ 1/3, মা গ 1/3, ভাই ঘ 1/3, চাচা ইঙ বঞ্চিত। স্টক অফ ডিসেন্ট: মৃত ব্যক্তিকে উত্তরাধিকার সূত্রে শেয়ার পাওয়া। এখানে খ, গ ও ঘ শেয়ার পান, অঙ্গ বঞ্চিত। যুক্তি: দায়ভাগ অনুযায়ী নিকটবর্তী আত্মীয় অগ্রাধিকার থাকে, যারা দূরবর্তী আত্মীয় তাই তিনি উত্তরাধিকার থেকে বঞ্চিত। ভরণ পোষণ সংক্রান্ত বিধান: কাদের অধিকার আছে? বিধবা স্ত্রী, বিধবা মার, নির্ভরশীল বয়স্ক অসহায় আত্মীয়, পৃথক বাসস্থান ও ভরণ পোষণ। হ্যাঁ, স্ত্রী ও বিধবা পৃথকভাবে ভরণ পোষণ দাবি করতে পারে। বাসস্থান ও খাদ্য, পোশাক, চিকিৎসা খরচ, শিক্ষার খরচ ইত্যাদি অন্তর্ভুক্ত। বিধবা ভরণ পোষণের পরিমাণ নির্ধারণ: স্বামীর আয়, সম্পত্তি, পরিবার আর্থিক অবস্থার উপর নির্ভর করে। উদ্দেশ্য হলো নির্ভরশীল বিধবা স্ত্রী সুনিশ্চিত রক্ষণাবেক্ষণ। উপসংহার: বাটোয়ারা: কোপারসানারি সম্পত্তি সমান ভাগে বন্টন। উত্তরাধিকার: নিকটবর্তী আত্মীয় অগ্রাধিকার, দূরবর্তী আত্মীয় বঞ্চিত। ভরণ পোষণ: বিধবা স্ত্রী পৃথকভাবে দাবি করতে পারে। পরিমাণ: স্বামী পরিবারের আর্থিক ক্ষমতার ভিত্তিতে। হিন্দু দায়ভাগ উদাহরণ: সম্পত্তি বন্টন। স্টক অফ ডিসেন্ট ঘটনাবলী: মৃত ব্যক্তি ক উত্তরাধিকারী খ, মা গ, ভাই ঘ, চাচা ঙ। সম্পত্তি বন্টন দায়ভাগ অনুযায়ী: স্ত্রী খ 1/3, বিধবা স্ত্রী নিকটবর্তী উত্তরাধিকারী, মা গ 1/3 নিকটবর্তী আত্মীয়, ভাই গ 1/3 নিকটাত্মীয়, ইঙোচা চাচা অর্থাৎ চাচা ইঙো 0 দূরবর্তী আত্মীয় বঞ্চিত। তাই স্টক অফ ডিসেন্ট: মৃত ব্যক্তি থেকে অধিকার সূত্রে ভাগ পাওয়ার অংশ। এখানে খ, গ, ঘ স্টক অফ ডিসেন্ট অংশীদার, ইঙ বঞ্চিত। ভরণ পোষণের সুবিধাভোগী দাবিকৃত বিষয়ে মন্তব্য: স্ত্রী খ পৃথক বাসস্থান, খাদ্য, পোশাক, চিকিৎসা, শিক্ষা। মন্তব্য: স্বামী মৃত্যুর পর অধিকারী। বিধবা মা গ পৃথক বাসস্থান, খাদ্য, চিকিৎসা। পুত্রের সম্পত্তি থেকে নির্ধারিত পরিমাণ নির্ধারণ: স্বামী বা পরিবার আর্থিক সামর্থ্য অনুসারে আইন ও ন্যায়সঙ্গত হারে নির্ধারিত। উপসংহার: বন্টন: নিকটবর্তী আত্মীয় অগ্রাধিকার, দূরবর্তী বঞ্চিত। স্টক অফ ডিসেন্ট: স্ত্রী, মা ও ভাই অংশজন। ভরণ পোষণ: স্ত্রী ও বিধবা পৃথকভাবে দাবি করতে পারে, অর্থনৈতিক সক্ষমতার উপর নির্ভর করে। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটার পিডিএফ ফাইল পেয়ে যাবেন এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে। সেখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে আপনার এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।